হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। হাইকোর্টে গ্রুপ ডিতে নিয়োগ। তোমাদের কি কি পোস্ট রয়েছে দেখো, পিয়ন, গার্ড, এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে। তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এই পদটির জন্য যোগ্য। প্রত্যেকটা জেলা থেকে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 10ই আগস্ট। তো এখন এই পোস্টটি সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। দেখো তোমাদের মাধ্যমিক বা সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস্ট অর ইকুইভ্যালেন্ট। তো তোমরা মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের এজ লিমিট দেখো, মিনিমাম হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 40, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের যদি এজ হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে 5 বছর। এরপর দেখো তোমাদের ফিস, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখো, ইউআর অর্থাৎ জেনারেলের জন্য 300 টাকা লাগবে এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটিদের জন্য 150 টাকা করে লাগবে। এরপর দেখো কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সমস্ত নাগরিকই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো কারা পারবে না, আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। কেউ যদি ভারতের নাগরিক না হয়ে থাকে সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে। অর্থাৎ তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এরপর দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে 20/7/2026, অর্থাৎ 20 জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ দেখো 10/8/2026, অর্থাৎ 10ই আগস্ট কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ রয়েছে। এরপর দেখো ডেটস অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড। তো তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে এবং তোমাদের সিলেকশন টেস্টের ডেট কবে দেবে তা কিন্তু এখনো দেওয়া হয়নি। উইল বি নোটিফাইড লেটার অন, যেটা কিন্তু পরবর্তী সময়ে তোমাদের কিন্তু দেওয়া হবে। এরপর দেখো টেস্ট সেন্টার, টাইম অ্যান্ড ডিউরেশন। তো তোমাদের সেন্টার, তোমাদের টাইম, এই সমস্ত কিছু তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু মেনশন করা থাকবে, যেটা কিন্তু পরে দেওয়া হবে। এরপর দেখো তোমরা কিভাবে সিলেকশন নেবে। ঠিক আছে, তোমাদের সিলেকশন প্রসেস দেখো, তোমাদের রিটেন এক্সামিনেশন থাকবে 75 নাম্বারের এবং তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। তো তোমাদের কি কি সাবজেক্ট থাকবে দেখো, লেটার রাইটিং যেটা তোমাদের 25 নম্বরের থাকবে, হ্যান্ড রাইটিং টেস্ট যেটা কিন্তু তোমাদের 25 নম্বরের থাকবে, এবং তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 নম্বরের। টোটাল কিন্তু 75 নম্বরের রিটেন টেস্ট থাকবে এবং তোমাদের ভাইবা অর্থাৎ ইন্টারভিউ থাকবে 25 নম্বরের। এবং এই যে টোটাল 100 নম্বর থাকছে, এই 100 নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। এবার দেখো এই নোটিফিকেশনটা কোথা থেকে বেরিয়েছে। এটা তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা, ত্রিপুরা হাইকোর্ট থেকে কিন্তু এই নোটিফিকেশনটা আউট হয়েছে, যার অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে FC01/2026। এবং তোমরা এখানে দেখো তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের পিয়ন, অর্ডারলি অ্যান্ড গার্ড এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ হবে। এরপর দেখো তোমাদের ফর্ম ফিল আপ হবে কিন্তু অনলাইন। তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের অফলাইন ফর্ম ফিল আপ কিন্তু গ্রাহ্য হবে না, অর্থাৎ অফলাইন ফর্ম ফিল আপ কিন্তু হবে না, অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে নেবে। তো এরকম কারেন্ট জব আপডেট গুলো আমি কিন্তু পাওয়া মাত্র তোমাদের সামনে নিয়ে আসি। তো এরকম জব আপডেট গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।